Dear brothers and sisters, welcome to the other classroom. Class 6 final exam history question. Class 6 ফাইনাল পরীক্ষা ইতিহাস প্রশ্ন। দেখো ইতিহাসের একটি মডেল কোশ্চেন সেট, এই প্রশ্নগুলো রয়েছে, এগুলো আমরা সলভ করব। ষষ্ঠ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র। দেখো মডেলের কোশ্চেনগুলো দেখে না, মডেল সেটের কোশ্চেনগুলো। টপার চয়েস দাদার ক্লাসরুম, তাই অবশ্যই সাবস্ক্রাইব এবং ভিডিওগুলো শেয়ার করে দাও। ফাইনাল পরীক্ষায় তোমাদের ইতিহাসের নাম্বার থাকবে 70, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। একে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। 6টি প্রশ্ন, 6 নাম্বার। একের 1 নাম্বার, বস্ত্র শিল্পের কেন্দ্র হিসাবে বিখ্যাত ছিল, বলো তো কোনটা বিখ্যাত ছিল এর মধ্যে? ভাবো একটু, পশ্চিমবঙ্গ না বারাণসী না তামিলনাড়ু? দেখো বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত ছিল কি বলতো? প্রাচীনকালে বারাণসী বিখ্যাত ছিল। তারপরে 2 নম্বর, নালন্দা ছিল একটি বিদ্যালয়, বিহার মহাবিহার। নালন্দা ছিল কি বলতো? ভাবো একটু, দেখো সঠিক উত্তর হবে নালন্দা ছিল একটি মহাবিহার। চলো আমি প্রশ্নগুলো পড়বো, তুমি সলভ করবে। হ্যাঁ দেখো কতগুলো তোমার সঠিক হচ্ছে, আমরা কিন্তু মক টেস্ট নিচ্ছি। হ্যাঁ 3 নম্বর, প্রাচীন চীন ছিল এশিয়া মহাদেশের যেদিকে, তা হলো পূর্ব দিকে, উত্তর দিকে, পশ্চিম দিকে। উত্তর হবে পূর্ব দিকে ছিল। এরপরে 4 নম্বর, কত খ্রিস্টাব্দে মথুরার কাছে একটি ক্ষেত থেকে একটি মূর্তি পাওয়া যায়? উত্তর হবে 1911 খ্রিস্টাব্দে। এরপরে জৈন ও বুদ্ধ দুই ধর্মেই কি বলে একটি ধারণা আছে? ভাবো একটু, অ্যান্সারটা দেখে নাও। সেই ধারণাটা কি? ত্রিরত্ন। আচ্ছা 6 নম্বর, মেগালিথ বলা হয় পাথরের গাড়ি, পাথরের সমাধি, পাথরের খেলনা। কাকে বলা হয়? মেগালিথ বলা হয় পাথরের সমাধিকে। এরপরে 2 প্রশ্ন, এক কথায় উত্তর দাও। 12টি প্রশ্ন, 12 নাম্বার। প্রথম প্রশ্ন, সামবেদ সংহিতার বেশিরভাগটা কোথা থেকে নেওয়া? দেখো উত্তর হবে সামবেদ সংহিতার বেশিরভাগটাই ঋগ্বেদের থেকে নেওয়া। কেবল সামবেদ সুর করে গানের মতো গাওয়া হতো। নেক্সট কোশ্চিন, কোন পড়াশোনায় মূলত শুনে শুনে মনে রাখতে হতো? বৈদিক পড়াশোনায় মূলত শুনে শুনে মনে রাখতে হতো। শ্রুতি বলে একটা বিষয় রয়েছে, জানো তোমরা। 3 নম্বর, মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য কি ছিল? উত্তর হবে সমাধি ক্ষেত্র। নেক্সট, ত্রিপিটক কোন ভাষায় রচিত? এটা তো জানো, পালি ভাষায় রচিত। ত্রিপিটকের 3টে খণ্ড থাকে, বিনয় পিটক, সূত্র পিটক আর অভিধর্ম পিটক। সবটাই জেনে গেলাম। বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ। নেক্সট 5 নম্বর, গৌতম বুদ্ধ কোন নগরে মারা যান? উত্তর হবে কুশীনগরে মারা যান। এরপরে অশোকের বাবার নাম কি ছিল? বলো তো কি ছিল? উত্তর হবে দেখো বিন্দুসার ছিল। নেক্সট, আডভিক কি? আডভি মানে হলো বন, বনে যারা থাকে তাদেরকেই বলা হয় আডভিক, অর্থাৎ বনের বাসিন্দাকেই বলবো আমরা আডভিক। বাস সিম্পল অ্যান্সার। নেক্সট, কোন বন্দরে নিয়মিত দূরপাল্লার বাণিজ্য হতো? তামিলনাড়ুর কাবেরীপট্টনম বন্দরে নিয়মিত দূরপাল্লার বাণিজ্য হতো, অর্থাৎ অনেক দূরে দূরে বিজনেস চলতো এই বন্দরের মাধ্যমে। নেক্সট, উপবেদ কাকে বলে? উত্তর হবে চিকিৎসা শাস্ত্রকে উপবেদ বলা হয়। কাকে? চিকিৎসা শাস্ত্রকে উপবেদ বলা হয়। বাস সিম্পল। নেক্সট, শক শাসক প্রথম একটি অব্দ চালু করেছিল, সেই অব্দটির নাম কি? শকাব্দ না? চলো দেখি পড়ি। শক শাসক প্রথম অয়, দেখো ওর নাম হচ্ছে অয়, একটি অব্দ চালু করেছিলেন, সেই অব্দটি অয় অব্দ বা এবং বিক্রম অব্দ 2 নামে পরিচিত ছিল। নেক্সট, পঞ্চতন্ত্রের ভাষা কি ছিল? পঞ্চতন্ত্রের ভাষা ছিল সংস্কৃত। নেক্সট, কিউনিফর্ম কি? সুমেরীয় লিপিকে ইংরেজিতে বলে কিউনিফর্ম। নেক্সট, শূন্যস্থান পূরণ করো। মহাভারতকে ড্যাশ বলা হয়েছে? পঞ্চম বেদ বলা হয়েছে। নেক্সট 2 নম্বর, পার্থিয়ারা উপমহাদেশের ড্যাশ নামে পরিচিত ছিল? পল্লব নামে পরিচিত ছিল। 3 নম্বর, ঋগ্বেদের গোড়ার দিকে ড্যাশ বিশেষ ছিল? জানা যায় না। কি ছিল না? চলো আমরা পড়ি। বর্ণাশ্রম বা চতুর্বর্ণাশ্রম প্রথা, এই ব্যাপারটা ততটা জানা যায় না। 4 নম্বর, জেলা প্রশাসনকে ড্যাশ বলা হতো? উত্তর হবে আহার বলা হতো। কার্যাপন ছিল বহু প্রচলিত এক ধরনের ড্যাশ। কি ছিল? মুদ্রা। কার্যাপন মুদ্রা। এটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট, জৈনরা ও ড্যাশ 2 ভাষাতেই সাহিত্য লিখত। কি ভাষাতে লিখত? অর্ধমাগধী এবং প্রাকৃত, এই 2 ভাষাতে কিন্তু সাহিত্য লিখত। 7 নম্বর, মেগালিথ হলো বড় পাথরের ড্যাশ। কি? বড় পাথরের সমাধি ছিল। তারপরে বাণভট্ট হর্ষবর্ধনকে নিয়ে ড্যাশ কাব্য লেখেন? উত্তর হবে
হর্ষচরিত লিখেছিলেন? চলো পরের প্রশ্ন পড়ি। সত্য মিথ্যা নির্বাচন করো। প্রথম প্রশ্ন, শাসনের কাছে সাহায্য করতেন যারা তাদের রত্নিন বলা হতো। এটা কি হবে? এটা সত্য হবে। শাসনের কাছে যারা সাহায্য করতো তাদের কিন্তু রত্নিনই বলা হতো, তো সত্যই তো হবে। তারপরে 2 নম্বর, প্রায় 7 বছর তপস্যা করার পর সিদ্ধার্থ বোধি বা জ্ঞান লাভ করেন। এটা কিন্তু মিথ্যা। কেন মিথ্যা? কারণ প্রায় 6 বছর তপস্যা করা, এখানে 7 বছর বলেছে, কিন্তু উত্তর হবে কত বছর? 6 বছর। 6 বছর তপস্যা করার পর সিদ্ধার্থ বোধি বা জ্ঞান লাভ করেন, হয়ে গেল। নেক্সট, অশোক তার সঙ্গে প্রিয়দর্শী বা প্রিয়দর্শী উপাধি যোগ করেছিলেন। এটা একেবারে সত্য। নেক্সট, অরঙ্গজেবের ছেলে প্রথম কনিষ্ক কুষাণদের সেরা রাজা ছিল। এটা একেবারে মিথ্যা। কেন মিথ্যা? কারণ হচ্ছে ভীমের ছেলে হলো প্রথম কনিষ্ক কুষাণদের, যিনি হলেন সেরা রাজা। ভীমের ছেলের নাম হচ্ছে কনিষ্ক, প্রথম কনিষ্ক। যাই হোক, খ্রিস্টপূর্ব 600 অব্দ নাগাদ হওয়া এই নগরায়ণ দ্বিতীয় নগরায়ণ বলে পরিচিত। এটা সত্য হবে। সমাজ জীবনের ভিত্তি ছিল বাবা। এটা মিথ্যা। সমাজ জীবনের ভিত্তি ছিল পরিবার, অর্থাৎ পরিবারের সবাই অংশগ্রহণ, তাই না? এরপরে আসছি নেক্সটে। নিচের প্রশ্নের উত্তর দাও। তার আগে বলবো দাদার ক্লাসরুম সাবস্ক্রাইব করে দাও। ওকে, তারপরে দেখো 2 নম্বরের প্রত্যেকটা প্রশ্ন আছে। জয়কাব্য কি? উত্তর হবে মহাভারত মহাকাব্য আসলে ভারতবর্ষের জীবন ও কাজকর্মের গল্প। মহাভারতে আদিতে 8800 শ্লোক ছিল। বলা হয় কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস কুরু পাণ্ডবের যুদ্ধের কথা নিয়েই মহাভারত রচনা করেন। ওই যুদ্ধে পাণ্ডবদের জয় হয়েছিল। মহাভারতের আদি নাম ছিল জয়কাব্য। তাই অবশ্যই মন দিয়ে পড়বা এই বিষয়টা। দেখো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট গেল। আর একটা প্রশ্ন, নীল নদের দান বলতে কি বোঝো? ফেরাও কাদের বলা হয়? চলো ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ব। উত্তর পূর্ব আফ্রিকায় নীল নদের তীর বরাবর ছিল প্রাচীন মিশরীয় সভ্যতা। আচ্ছা, গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে বলেছিলেন নীল নদের দান, অর্থাৎ নীল নদের জন্যই সেই সভ্যতাটা গড়ে উঠেছিল, তার জন্য তাকে নীল নদের দান বলা হতো। মিশরের শাসকদের ফেরাও বলা হতো। ওকে, পট্ট বা আহার কি? প্রদেশের থেকে ছোট জেলা অঞ্চলগুলো গুপ্ত শাসনের বিষয় নামে পরিচিত ছিল। বাকাটক শাসনের বিষয় শব্দের বদলে জেলা অঞ্চলগুলোকে বলা হতো পট্ট বা আহার। নেক্সট, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পড়তেই হবে, মিস করা যাবে না, পড়ো। অষ্টাঙ্গিক মার্গ কাকে বলে? দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য 8টি উপায়ের কথা গৌতম বুদ্ধ বলেছিলেন। সেই 8টি উপায়কে একসঙ্গে বলা হয় কি বলতো? অষ্টাঙ্গিক মার্গ। মার্গ মানে হলো পথ, 8টি পথ, তাই একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। তো অবশ্যই দাদার ক্লাসরুমকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দাও। তোমার প্রিয় বন্ধুকে অবশ্যই শেয়ার করবে। চলে আসছি 6 নম্বর। একলব্যকে সে শুনেছিল কে খুব বড় অস্ত্র শিক্ষক? চলো পড়ি। ভীলদের রাজা ছিল হিরণ্যধনু। তার মানে ভীলদের রাজার নাম কি ছিল? হিরণ্যধনু। তার একমাত্র ছেলের নাম হলো একলব্য। একলব্য খুবই সাহসী আর পরিশ্রমী। একলব্যের ইচ্ছা হলো সে তীর ছুঁড়তে শিখবে। সে শুনেছে গুরু দ্রোণাচার্য খুব বড় অস্ত্র শিক্ষক। এই তো হয়ে গেল। নেক্সট, গণরাজ্য কি? কয়েকটি মহাজন পদ ছিল অরাজতান্ত্রিক, তাই তো, অর্থাৎ ঠিকঠাকভাবে সব কিছু মেনটেন তারা করতো না, রাজতান্ত্রিক ছিল না। সেখানে কোনো রাজার শাসন ছিল না। সেগুলোকেই বলা হতো গণরাজ্য, অর্থাৎ সাধারণ জনগণই কিন্তু সেখানে সর্বজ্ঞ, তাই না? নেক্সট আসছি, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রত্যেকটির জন্য দেখো নাম্বার রয়েছে আমাদের কত বলো তো? 3 করে। কৌটিল্যের অস্ত্রশস্ত্র কি? টিকা লেখো। 10 রাজার যুদ্ধ। কনিষ্কের মূর্তি বলতে কি বোঝো? বৈদিক যুগে নারীদের অবস্থা সম্পর্কে যা জানো লেখো। চতুর্জাম পঞ্চবত সম্পর্কে যা জানো লেখো। এরপরে 5-এর আমি 3টে প্রশ্ন দিলাম, ইম্পর্টেন্ট প্রশ্ন। নতুন নগর সম্পর্কে যা জানো লেখো। নতুন নতুন নগর সম্পর্কে যা জানো লেখো। এটা টিকা লেখো। বন্দর নগর তাম্রলিপ্ত। আর প্রাচীন ভারতীয় মহাদেশের জলসেচ ব্যবস্থা সম্পর্কে যা জানো লিখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো প্রিপারেশন করে রেখো। আর দাদার ক্লাসরুমকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ টপার চয়েসই হলো দাদার ক্লাসরুম। সো সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আর পরীক্ষার জন্য জানাই সব থেকে বেস্ট অফ লাক। তোমার পরীক্ষা অনেক অনেক বেস্ট হোক। পরীক্ষার জন্য জানাই বেস্ট অফ লাক।